এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, যেমনে পারো হারাম। আরে আল্লাহ বলছে সুদ হারাম, রাখো মিয়া, কিস্তি হারাম। আর থো মিয়া, হুজুর মিয়া, আমার টাকা দরকার। আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, এবার আল্লাহর রহমতে বিয়ে কইরা এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসেনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, বুদ্ধুর ফুলাফাইন মানুষ করবো, জিভুত মানুষ করবো। বাপ মারে বাদ দিয়ে এখন জিভুত মানুষ করে। আমরা বুঝি না তার জন্য। আর এখন কি হইলো, আল্লাহরেও হারাইলেন, সন্তান কি হলো মকবুল ভাই, এই হইলো না, আল্লাহরও হারাইলো, সন্তান। সুদের টাকায় ফুদ বিদেশ পাঠাইয়া, কিস্তির টাকা দিয়ে পাঠাইয়া, আল্লাহর তো কত বড় নিকৃষ্ট মুসলমান। সারাটা দিনে 24টা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না। কত বড় গাদ্দার, কত বড় নিকৃষ্ট, এটা কত বড় অসভ্য, কি আশ্চর্য এটা। এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে, এক মুসলমান হইয়া, এক মুমিন হয়ে। এই জন্য এবার মজার কথা হলো, আমি আয়াতের তর্জমা বলবো, আগে শুধু বাংলা এমনি বুঝাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু বানাইলা